হে গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিন মতন আজকে চলে এসেছি আপনাদের সাথে একটা রান্নার রেসিপি শেয়ার করতে। আজকে আমি করবো ডিম ভুনা। তার জন্য ডিমটিকে আমি সিদ্ধ করে একটু কেটে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। সবগুলো ডিম সুন্দর করে চাকু দিয়ে একটু হালকা করে পোঁচ দিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভিতরে ঢুকে। তারপরে এই যে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, 4টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। তারপরে যা রেখে আমি চলে যাব চুলায়। আর আমি নিয়ত করেছি আজকে কালো জিরের ভর্তা বানাবো, তাই আগে কালো জিরাটা টেলে নিচ্ছি। দেখুন, কালো জিরাটা টেলে নিচ্ছি খুব সুন্দর করে। এটা হালকা আছে, টেলে নেবেন। টেলে নেওয়ার পরে এই যে কালো জিরাটা আমি নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পরে এটাতে দিয়ে দিলাম তেল, দিয়ে ডিমটাতে হলুদ মরিচ একটু লবণ মেখে রেখেছি। এই যে মেখে রেখে এটা আমি তেলটা গরম হচ্ছে, গরম হওয়ার পরে দিয়ে দিলাম ডিম 5টি। যেহেতু আমরা ফ্যামিলিতে 5 জন, তাই 5টি ডিমই রান্না করছি। ডিমটি সবটি ডিম দিয়ে দিলাম। দেওয়ার তারপরে ডিমটি নামিয়ে নিয়েছি। নিয়ে এখানে আবার অনেকটাই তেল দিয়েছি, দিয়ে পেঁয়াজ আর মরিচ কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ডেকে দিলাম। তারপরে যেটা ব্রাউন কালার হয়ে গেছে, আমি এখানে লবণ দিয়ে দিয়েছিলাম, এটা স্কিপ হয়ে গেছে, আপনারা লবণটা দিয়ে দিবেন। তারপরে দিচ্ছি হলুদ মরিচ, হালকা একটু মশলা বাটা। মশলা বাটাটা দরকার, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি জল দিয়ে দিলাম অনেকটাই। দেওয়ার পরে এই যে ডিম 5টা দিয়ে দিলাম। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে গাইস, বিশ্বাস করুন খুবই সুন্দর হয়েছে কালারটা। খেতেও মাশাআল্লাহ খুব ভালো হবে। তারপরে যে ডিমটা সিদ্ধ হচ্ছে, তারপরে ডিমটা আমি নামিয়ে সার্ভ করে এখন আমি এটা ভাতের সাথে খাবার। যে কালো জিরাটা নিয়েছিলাম সেটা আমি ব্লেন্ডারে ভর্তা বানাইছি, যেহেতু ঝরঝরে ভর্তে, তাই আমি পেস্টটা আলাদা করে কুচি করে রেখেছি। এই যে দেখুন কালো জিরা ভর্তার সাথে কতটুকু নিলাম। এই যে দেখুন ডিমটা কত সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে। আমার মুন্না তো এই ডিমটা খুবই পছন্দ করে, তার জন্য আমি বেড়ে রেখেছি। এই যে দেখুন, তারপর একটু লেবু দিলাম, 1 পিস পেঁয়াজ দিলাম, ও আবার পেঁয়াজ দিয়ে খেতে পছন্দ করে। তারপরে এই যে দেখুন এটা মেখে খুবই স্বাদ হয়েছে, বিশ্বাস করুন প্লিজ।